ওয়েলকাম টু এসএসসিএন বিএসএল এর একটা দুর্দান্ত ম্যাচ আজকে হলো জেইচআর রয়্যাল সিটি এফসি এবং নর্থ 24 পরগনা এফসির মধ্যে। এবং এই মুহূর্তে এসএসসিএন স্টুডিওতে রয়েছেন দ্য ফর্মার স্টার ফুটবলার অফ ইন্ডিয়া দীপঙ্কর রায় এবং অর্ণব মণ্ডল। দীপঙ্কর, কিরকম লাগলো আজকের ম্যাচটা? নর্থ 24 পরগনা কি লড়ে হারলো? দেখো, সত্যি কথা বলতে ম্যাচে হাফ টাইমের আগে দুজনেই 50-50 ম্যাচ খেলছিল। যেহেতু আরেকটা গোল হয়ে যাওয়া হতো না প্রথমেই, তারপরে কিন্তু আস্তে আস্তে নর্থ 24 পরগনা গোড়াতে থাকলো। তারপরে বেশিরভাগ টাইম জেইচআরই খেললো, খুব ভালো ফুটবল খেলেছে ওরা। আরও গোল হওয়া উচিত ছিল। জেইচআরের 3-4টে গোল, তার মানে ফাঁকা গোল মিস করেছে। একজন পাস দিয়ে দিলেই গোল হয়ে যেত, দিচ্ছে না অনেক সময়। সে জেইচআরের তার মানে জিতেছে, তার মানে ভালো খেলে জিতেছে ওরা, ভালো খেলে জিতেছে। কিন্তু যেই যে রয়্যাল সিটি এফসি লাস্ট 3টে ম্যাচে কিন্তু অনেকটা গুটিয়ে ছিল, কোনোভাবেই যে এক্সপেক্টেড গোল সেটা কিন্তু আসছিল না। রবি হাঁসদা সেও স্কোর করতে পারছিল না। আজকে কি জোটা আসাতে ওই মরা গাঙে একটুখানি হালে পানি এলো? হ্যাঁ, জোটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার মাঝমাঠে। এর আগেও বললাম, সে বল ধরতে পারে, বল খেলাতে পারে, ফরওয়ার্ড পাস করতে পারে, যেটা বলে না, তার থেকে সেই সুযোগগুলো তৈরি হয়। এবং যে কথাটা বলে রবি সেই গোলের মধ্যে আছে, এবং যেটা পাচ্ছিল না, যে এছাড়া অ্যাজ এ ডিফেন্সিভ তারা খুব ভালো কাজ করেছে, ক্লিন শিট রাখতে পেরেছে, এখন অব্দি সবথেকে কম গোল খেয়েছে। এবং আপফ্রন্টে রবি গোল পেয়েছে। জোটা একটা অ্যাসিস্ট করে রিজওয়ান, তার প্রশংসা করতে হবে। সে কিন্তু অ্যাসিস্টও করেছে, যার ক্রসিং থেকে হয়তো গোলকিপার মিস্টেক ছিল, কিন্তু রবি কনভার্ট করেছে। তারপর সে সেন্ট্রাল উইংয়ে খেলছিল, কিন্তু সেন্ট্রাল একটা ভালো রান করেছিল। জোটা যে পাসটা দিয়েছিল সে কিন্তু গোল করেছে। তো সব দিক থেকে দেখতে গেলে জেইচআর ডিজার্ভ করে আমি বলবো, কারণ যে সুযোগগুলো পেয়েছে তারা সেগুলো সুযোগের সদ্ব্যবহার করেছে। অপরদিকে যদি দেখতে যাই যে নর্থ 24 পরগনা, তারা কিন্তু ভালো ফুটবল খেলেছে, কিন্তু ওই বক্সের মধ্যে একটা ফিনিশারের অভাব, ক্লিনিক্যাল কোনো স্ট্রাইকার নেই, যেটা থাকলে হয়তো রেজাল্ট অন্য হতে পারতো। জেইচআর রয়্যাল সিটি এফসি আজকের ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে কিন্তু 14 থেকে 17 পয়েন্টে চলে গেল। বলা যায় যে অন্যান্য 7টা টিমের সঙ্গে অনেকটাই ডিফারেন্স হয়ে গেল এবং সুপার 4-এর দরজা প্রথম বোধহয় খুলে ফেললো জেইচআর রয়্যাল সিটি এফসি। তো বাকি যে 7টা টিম রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়ছে। এবং সেই ক্ষেত্রে কি মনে হলো যে নর্থ 24 পরগনা বাকি টিমগুলোর যে স্ট্রেংথ কোথাও কি পিছিয়ে পড়ছে? হ্যাঁ, নর্থ 24 পরগনায় একটা অসুবিধা যে ওদের ফরেনার কিন্তু নেই ভালো। যদি ভালো ফরেনার থাকতো, যেরকম বর্ধমানের ফরেনার এসে পুরো ম্যাচটাই করেছিল, যদি নর্থ 24 পরগনায় দুটো ফরেনার ভালো ঢুকে যায়, মনে হচ্ছে ওদের ফিনিশিয়ারটা তারা পেয়ে গেলে তাহলে নর্থ 24 পরগনা আরও ভালো রেজাল্ট করতো। যেহেতু ওদের ফরেনার নেই বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে, গোল করতে পারছে না, সেরকম জায়গায় পৌঁছতে পারছে না। আশা করি টিম ভালো খেলছে, কিন্তু ফিনিশারটা নেই। এই যে অর্ণব বলছিল না, গোলের সামনে গিয়ে ওরা একটু যেই হারিয়ে যাচ্ছে, যে পাসিং কোয়ালিটি বাজে খারাপ হয়ে যাচ্ছে। ফিনিশারটা নেই, ফিনিশিংটা থাকলেই ওরা আরও ভালো রেজাল্ট করবে। দীপঙ্করের কথা সূত্র ধরে অর্ণবের কাছে আসছি। অর্ণব, যেটা দীপঙ্কর বলছিল যে ফরেনারের অভাব, আমার মনে হয় টু দি পার্টিকুলার আমাদের এটা বলা উচিত, যেটা আপনি বলছিলেন যে ক্লিনিক্যাল ফিনিশারের অভাব। কারণ আমরা বিএসএলে দেখছি যারা ইন্ডিয়ান স্কোয়াড রয়েছে, রবি হাঁসদা রয়েছে, শ্লোক তিওয়ারি রয়েছে, ডেভিড মোটলা রয়েছে, কুন্তল পাখিরা রয়েছে, তারপর আকাশ মণ্ডল রয়েছে, আকিব নবাব রয়েছে, আমিল নাইম রয়েছে, তারা কিন্তু একাধিক ইন্ডিয়ান স্কোয়াড বাঙালি ছেলে দুর্দান্ত গোল করছে। সো আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি ফরেনারের অভাব মিস করছে নর্থ 24 পরগনা, নাকি এক্স্যাক্টলি ক্লিনিক্যাল ফিনিশার বা এক্সপিরিয়েন্স প্লেয়ার মিস করছে? দুটোই বলতে হবে। অ্যাকচুয়ালি ফরেনাররা কী হয়, সবসময় বিদেশি প্লেয়ারের তারাই একটু হলেও কিছু তো ডিফারেন্ট করে, যেটা ফিজিক্যাল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ। জোটা কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব ভালো প্লেয়ার, তার কন্ট্রোল ভালো, টেকনিক্যাল এবিলিটি খুব ভালো। এবার কুলিবেলি যেমন পিছন দিয়ে কতটা আপ অ্যান্ড ডাউন যে করতে পারছে, অবশ্যই তো ফিজিক্যালি তারা এগিয়ে থাকে। এখানেই তো আমাদের প্লেয়ারদের কাছেও একটা চ্যালেঞ্জ যে আমাদের কোথায় ডেভেলপড হতে হবে, আমাদের কোথায় ল্যাকিং আছে, এখান থেকেও তারা বুঝতে পারছে। তো এই লড়াইটা কিন্তু ইন্ডিয়ান বিদেশি যদি বলতো, সেখানেও একটা লড়াই। তারাও একটা, যেমন তুমি সুন্দরবন বেঙ্গলের যে স্ট্রাইকার আছে রিচার্ড, সে এখন টপ স্কোরার, কিন্তু তার থেকে টপকে এখন রবি চলে এলো। এই জিনিসটাও ভালো লাগছে। বাট ইন্ডিয়ান প্লেয়ারদেরও ভালো, আকিবের কথা বললে, সুমিত পাখিরা আছে, রবি, এদের সাথে এদেরও একটা চান্স আছে ডেভেলপ করার। তো এইটা একটা ভালো দিক, যে যত খেলবে ম্যাচিওর হবে। এবং আমার মনে হয় যত দিন যাবে, এই যে গোল মিস করছে, তারা গোলের কাছে যাচ্ছে বলে মিস করছে, বাট হয়তো এটাই আরেকটু পার্সেন্টেজটা বাড়বে এবং এটা গোল যত দিন যাবে এটা গোলে কনভার্ট করতে পারবে। দীপঙ্করের কাছে আসি যে অনেকগুলো ম্যাচ কিন্তু আমরা বিএসএলে দেখে ফেললাম। তো অনেক কন্টেম্পোরারি প্লেয়ার আপনার, তারা কিন্তু এখন কোচিং করাচ্ছেন। কোচেদের দৌড়ে কাকে এগিয়ে রাখবেন এখন অবধি? আপনার চোখে সেরা কোচ কে? এখনও অবধি বলা যায় না, যতদিন না যাচ্ছে পুরো ফাইনাল ডিসিশনটা আসবে, ধরো লাস্ট 4-এ কারা আসলো, তারপর বোঝা যাবে কে ভালো কোচিং করাচ্ছে। দেখো, সত্যি কথা বলতে ইনএক্সপিরিয়েন্স সবাই,
এখনও কেউ ওইভাবে কোচিং লাইনে আসেনি। মেহতাব বলো, জয়ন্ত বলো, সন্দীপ নন্দী বলো, এবং বিশুদা একটা সিনিয়র কোচ আছে, অনেক আগে দিয়ে কোচ করাচ্ছে। গৌতম ঘোষ অনেক দিন আগের দিন ধরে কোচ করাচ্ছে। তারপর হচ্ছে আমাদের আরেকজনের যে ফরেনার আছে যে এইচারের, ও অনেক দিন সৈয়দ রহমান, ও খুব ভালো কোচিং করায়, তার মানে ও অনেক আগে দিয়ে করাচ্ছে। আর আমাদের যারা বন্ধুরা আছে তারা নতুন কোচিং করাচ্ছে, এক্সপিরিয়েন্স করাচ্ছে এই বিএসএল থেকে, আস্তে আস্তে এগোবে ভালো কোচিং করার সেই জন্য। হিসেবে দেখতে গেলে শুধুমাত্র প্লেয়ারদের নয়, নতুন কোচ যারা, ইয়াং কোচ যারা, তাদের জন্য কিন্তু বিএসএল একটা বড় প্ল্যাটফর্ম। কারণ এখানে এতগুলো প্লেয়ার ম্যানেজ করা, কারণ এখন কিন্তু কোচকে মোস্টলি ম্যানেজার বলা হয়, তো এত বড় একটা টিমকে ম্যানেজ করা এবং এত বড় একটা সমস্ত কিছু দায় দায়িত্বকে ম্যানেজ করা, তো তাদের জন্য এটা একটা দারুণ প্ল্যাটফর্ম, তাই নয়? একদম ঠিক। ম্যান ম্যানেজমেন্ট হচ্ছে আসল। যেই প্লেয়াররা, তার মানে যেই কোচ প্লেয়ারদের ম্যানেজ করতে পারবে সেই টিম কিন্তু অনেক এগিয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে আমাদের বেলাও হতো, যারা ম্যানেজ করতে পারতো যেই কোচ, সেই টিম ভালো খেলতো। অর্ণবের কাছে শেষ প্রশ্ন আমার, সেটা হলো যে বিএসএল এ কিন্তু একটা দারুণ সুযোগ আমরা দিচ্ছি প্লেয়ারদের, সেটা হচ্ছে বিএসএল দিচ্ছে রাদার, যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ে যা রেজাল্ট হচ্ছে তারপরে কিন্তু একটা পেনাল্টি শুট আউটের সুযোগ পাচ্ছে। তো এই যে আমরা ফিনিশারের অভাব বলি, বা আমাদের যখন ক্রুশিয়াল মোমেন্টে পেনাল্টি নিতে হয়, বা সেই সব ক্ষেত্রে কি এই যে প্রত্যেক দিনের পেনাল্টি শুট আউটের একটা প্র্যাকটিস, সেটা কি একটা এক্সট্রা কাজ দিচ্ছে? দেখো এমনি যেসব প্লেয়াররা ম্যাচ টাইম পাচ্ছে না, সাবজে থাকে, তো এখন বর্তমান ফুটবলে তাদেরকে ম্যাচের পর পেনাল্টি শুট আউট করানো না, নট পেনাল্টি শুট আউট, তাদেরকে রানও করানো হাফ অ্যান আওয়ার, যেহেতু তারা ম্যাচ টাইম পাচ্ছে না ফিটনেসের জন্য। বাট এইটাও একটা আমার ভালো লাগছে যে তারা অ্যাটলিস্ট ইনভলভ থাকছে, টিমের সাথে থাকছে, একটা বন্ডিং থাকে। অনেকে ভাবে আমি খেলার মধ্যে নেই। তারপরে দর্শকদের জন্য ভালো, তারা গোল দেখতে আসে, এখানে গোলও দেখতে পাচ্ছে, গোলকিপারদের জন্য ভালো, সব মিলিয়ে একটা ভালো একটা এন্টারটেনমেন্ট বলা যায়। না, এই যে জিনিসটা, এটা কতটা ইম্পর্টেন্ট একটা ফুটবলের গ্রামারটাকে বা ফুটবলের যে ব্যাকরণটাকে ঠিক রাখার জন্য প্লেয়ারদের জন্য। এখানে একটা কনসেন্ট্রেশনের ব্যাপার থাকে যে আমি শর্ট টার্ম, অনেকে কী হয় ম্যাচের পর সেরকমভাবে ম্যাচে থাকতে পারে না, কিন্তু সে কিন্তু আফটার ম্যাচও সে এইটার জন্য কিন্তু রেডি থাকছে যে হ্যাঁ এরপর কিন্তু ট্রাই ব্রেকার আছে, আমাকে নিতে হবে, এই ব্যাপারটা ইনভলভ থাকা, এইটা একটা অন্টো থাকছে সব প্লেয়াররা। বিএসএল এর কিন্তু সমস্ত জায়গায় অনেক নতুনত্ব রয়েছে, যেরকম আমরা পেনাল্টি শুট আউট রাখছি, সেরকমই কিন্তু এএআর দুজন রাখা হচ্ছে, 4 জন রেফারি থাকেন, এবং তার সঙ্গে কিন্তু বিএসএল কে স্পেশালি অ্যাটেনশন সমস্ত জায়গায় ইকুয়ালি দেওয়ার জন্য কিন্তু 2 জন এআর এক্সট্রা দেওয়া হচ্ছে। বিএসএল ইজ আ টোটাল প্যাকেজ। আপনারা কিন্তু দেখতে থাকুন বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি শুধুমাত্র এসএসসিএন এ।